বাংলা এই গাছটি দাঁতমর্দন গাছ নামে পরিচিত। গাছের ফুলগুলি অত্যন্ত আকর্ষণীয়। এর বৈজ্ঞানিক নাম সেনা আলতা ফেবাসি পরিবারভুক্ত একটি শোভাময় ফুলের উদ্ভিদ। বিশাল আকৃতির, পাতাগুলি দেখতে অনেকটা তেঁতুল পাতার মতো, কিন্তু অনেক বড় সাইজের। পাতার শিরাগুলি স্পষ্ট। এই গাছে আরও একটি লতানো উদ্ভিদ দেখতে পাচ্ছেন, এটা তেলাকুচা। এই তেলাকুচা সম্পর্কে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুগণ, ফলগুলি দেখতে পাচ্ছেন অনেকটা ডাক পাতুরির মতো বা ডাক সিমের মতো, এবং অত্যন্ত সৌন্দর্যপূর্ণ শোভাময় ফুল। এই শোভাময় ফুলের জন্য এই গাছটিকে ইংরেজিতে ক্যান্ডেল ট্রি বলা হয় এবং সম্রাজ্ঞী ক্যান্ডেল ট্রি বলা হয়। তো বন্ধুগণ, এই গাছের পাতা মানুষের শরীরের চামড়ায় যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল জাতীয় দাউদ, একজিমা হয়, এই চর্মরোগে অত্যন্ত কার্যকরী একটি প্রতিষেধক। যে কোনো ধরনের দাঁতে এই দাঁতমর্দন গাছের পাতার রস 2-3 বার লাগালেই ইনশাল্লাহ দাঁত নির্মূল হয়ে যায়। অত্যন্ত কার্যকরী এবং বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত। আমি নিজেও কয়েকবার এর উপকারিতা পেয়েছি ব্যবহার করে। তো বন্ধুগণ, যদিও গাছটি প্রাকৃতিক একটি শোভাময় ফুলের উদ্ভিদ, কিন্তু এর আকর্ষণীয় ফুলের জন্য এখন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং পার্কগুলিতে বিশেষ করে শোভাময় উদ্ভিদ হিসেবে, শোভাময় ফুলের জন্য বাণিজ্যিকভাবে লাগানো হচ্ছে। তো বন্ধুগণ, এর শোভা ছাড়াও পাতাগুলি অত্যন্ত কার্যকর। অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রাচীন ব্যক্তিদের কাছ থেকে যে রেমেডিগুলি, এগুলি অত্যন্ত কার্যকর। তো বন্ধুগণ, এর প্রাকৃতিক কোনো উদ্ভিদ কোথাও দেখলে ফলগুলি বা বীজগুলি চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন আরও মানুষ এই গাছগুলি থেকে উপকৃত হতে পারে। হয়তো অনেকেই খুঁজতেছে। তো এখানে একটি উদ্ভিদ দেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করেছি। ডিসেম্বরের মাঝামাঝিতে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু অনেক আগে থেকেই ফুটেছে, কারণ ফুল ঝরার পরই ফল হয়েছে। তো যদিও ফুলগুলি এখন অনেক উপরে চলে গেছে, এই নিচ থেকে সম্পূর্ণ ডালটিতেই একসময় ফুল ছিল, আস্তে আস্তে ঝরে ফলে পরিণত হয়েছে। তো বন্ধুগণ, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।